চাই আল্লাহর নবীর কোন আদর্শ গ্রহণ করতে তার দিলের মধ্যে ন্যূনতম বিন্দু মাত্র দ্বিধা কাজ করে না। আমাদের করে তো করে ভাই, কত রকম করে। বহুত নারী এমন আছে ইসলামে নারীদের জন্য বা একাধিক যে মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী সতীন হতে পারে, তার সতীনকেও ঘরে তোলার বৈধতা রেখেছে ইসলামে, এটা নিয়ে তার দিলের মধ্যে চুলকানি আছে। এমন নারী নাই? এমন নারীও আছে বাপ মরার পরে ইসলাম তার জন্য যে বরাদ্দ রেখেছে, তার ভাই পাবে দ্বিগুণ, সে পাবে তার অর্ধেক। যদিও এটা আয়ের হিসাব, ব্যয়ের হিসাবটা আবার আলাদা। ব্যয়ের হিসাব দেখলে তখন তো আরো শুকরিয়া আদায় করার কথা, কিন্তু ব্যয় দেখবে না, দেখবে শুধু আয়। আমার ভাইরে দিলে 100 টাকা, আমারে কেন দিল 50 টাকা, কিন্তু ভাইয়ের কাছে খরচ যে আছে 500 টাকার, কারণ তার বাপের পেছনে, মায়ের পেছনে, ভাই বোনের পেছনে, আত্মীয় স্বজনের পেছনে কত জায়গায় তার খরচ করা লাগবে। আর নারীর কাছে কোনো খরচই যে দেয় না ইসলাম, ওইটা আর মনে রাখবে না। তো অনেকের চুলকানি আছে ইসলামের মিরাস নিয়ে, কারো চুলকানি আছে ইসলামের রাজনীতি নিয়ে। এমনি নামাজ পড়বে, মাদ্রাসার জন্য টাকা চাইবেন, টাকা দিয়ে দিবে, মসজিদের জন্য সাহায্য চাইবেন, আরে 10 লাখ টাকার চেক ধরায় দিবে। কিন্তু ইসলামী রাজনীতির নাম শুনলেই মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এক একটা ট্যাগ লাগিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ইসলামী রাজনীতি যারা করে তারা যদি একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই বলবে দেখ দেখ বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ডানপন্থীদের উত্থান হচ্ছে, যে কোনো ভাবে উত্থানকে দমিয়ে দিতে হবে। অথচ যে যেই দলই করুক না কেন, ইসলামের পক্ষে যদি কেউ এগিয়ে যায়, এটার জন্য তার দিল থেকে দোয়া আসা দরকার ছিল। যেমন আমি কারি সাহেব না, আমি কেরাত পারিও না, কিন্তু বাংলাদেশে যদি 10 জন কারি আমার সামনে মাদ্রাসা থেকে তৈরি হয়, নতুন 10 জন কারি তৈরি হলো, আল্লাহর কসম আমার দিলটা খুশ হয়ে যাবে। কেন? যে আমি যদিও কারি না, কিন্তু 10 জন মানুষের দ্বারা ইলমে কেরাতের একটা ফায়দা হবে, তাদের দ্বারা কোরআনের আওয়াজ আরো সুন্দরভাবে মানুষের নিকট পৌঁছে যাবে। এরকম কত কাজই তো ভাই আমরা করি না। আমি তো ময়দানের মুজাহিদ না, কিন্তু আমি যদি দেখি হামাসের মুজাহিদিন আরো বেড়ে গিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার সংগ্রাম এবং প্রতিরোধ আগের চাইতে আরো মজবুত হয়েছে, এবং তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ইসরায়েলের কালো হাত ভাঙতে শুরু করেছে, আল্লাহর কসম আমার দিল থেকে শুকরিয়া আসবে। আমি বলবো আল্লাহ তোমার হাজারো শুকরিয়া, তুমি উম্মতের মধ্যে নতুন নতুন সালাহুদ্দিন আইয়ুবী পয়দা করেছো। কেন? কারণ আমার দ্বারা যদিও সেই কাজ হচ্ছে না, কিন্তু আমার একটা ভাই, সে তো ইসলামের জন্যই কাজটা করে দিচ্ছে, সে তো আমার আখিরাতের হিসাবটাকেই সহজ করে দিচ্ছে। আমার হিসাব সহজ করে দিচ্ছে না? দাওয়াতের মেহনত আমরা কয়জন করতে পারি বলেন? কিন্তু কারো দ্বারা যদি আল্লাহ দাওয়াতের মেহনতের হক অনেক আদায় করেন, অনেকে আছে এই বাংলাদেশে বর্তমান সময় আছে যার দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। নাই? আমি আগের যুগের পুরনো যুগের বুজুর্গদের কথা বলছি না, এই জামানায় এমন মানুষ আছে যাদের সঙ্গে একসাথে আমরা জেলও খেটেছি। তারা জেল খেটেছে এ কারণে, কেন? তাদের দাওয়াতে মানুষ মুসলমান হয়েছে, সির্ফ এ কারণে। এই যে মানুষগুলো তারা দাওয়াতের হক আদায় করছে, আমি তো পারছি না, আমি কিন্তু তাদেরকেও কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। কারণ এই দাওয়াতের কাজ তো আমাদের সবার করা দরকার ছিল, আমি করছি না, আমি পারছি না, আমার তো শুকরিয়া আদায় করা দরকার। আরেকটা ভাইয়ের কারণে আখিরাতের হিসাব হয়তো সহজ হচ্ছে, না হলে কেউ যদি দাওয়াতের হক আদায় না করে, কিয়ামতের দিন তো গোটা উম্মত এর জন্য পাপী হবে। ফরজে কিফায়া মানে তো এটা, তাই না? দাওয়াত ফরজে কিফায়া, জিহাদ সাধারণভাবে ফরজে কিফায়া, ইসলামের প্রতিটা সেক্টরই তো সাধারণভাবে ফরজে কিফায়া, অধিকাংশগুলোই তো। এখন যে দাওয়াতটা পর্যাপ্ত পরিমাণ যদি না হয়, এর জন্য গোটা উম্মত আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না? এই জামানায় যদি এমন হয় যে লক্ষ লক্ষ কাফের এমন ভাবে মারা গেল, ইসলাম চিনলই না, ইসলাম জানলই না, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ কেউ তো আমাদেরকে বুঝালো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ তো আমাদেরকে বুঝালো না মূর্তি পূজার অসরতা, উল্টা আমাদেরকে এসে স্বীকৃতি দিয়ে গিয়েছে, আমাদের ভোট নেওয়ার জন্য আমাদেরকে পারলে মাথায় তুলে নেচেছে। আমাদের কাজটা যে ভুল, এটা তো একবার ইঙ্গিতও বলার চেষ্টা করে নাই। যদি করতো, আমাদের বিবেক তো পচে যায় নাই, আমরাও ভাবতাম, আমরাও এটা গ্রহণ করার চেষ্টা করতাম। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, সেই ওমরে যদি নবীর খাদেম হয়ে, নবীর উম্মত হয়ে ফিরতে পারে, তাহলে কার ব্যাপারে আপনি নিরাশ হবেন? আল্লাহ তো চাইলে যে কারো দিল যে কোনো সময় ঘুরাইয়া দিতে পারে। তাহলে এরকম বিচার যদি তারা দিয়ে বসে, পেরেশানির বিষয় না? সবচাইতে বেশি পেরেশানি তো আমাদের জন্য। যে যত বেশি জানে তার পেরেশানি তত বেশি, না জানলে ওই জানেন না ওই পাপ তো আপনার কাছে আছে, কিন্তু যখন জানলেন তখন সেই অনুযায়ী আমল হলো কিনা, মানুষের কাছে সেটা হকভাবে পৌঁছালেন কিনা, নাকি জ্ঞান গোপন করলেন, বহু ঝামেলাই কিন্তু চলে আসে কাঁধে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ইলম গোপন করে, আল্লাহ মাফ করুন,
কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম পরিয়ে তাকে হাজির করা হবে আল্লাহর সামনে। ওই কুত্তার গলায় যেরকম রশি বেঁধে তার মনিবের সামনে হাজির করা হয়, আগুনের লাগাম পরিয়ে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে যারা জ্ঞানকে গোপন করেছে। এজন্য জ্ঞান গোপন করা যায় না। অনেক ক্ষেত্রে এমন হয়, জ্ঞান প্রকাশ করে দিলে আল্লাহ খুশি, পাবলিক নারাজ। পাবলিক নারাজ বলেই তো হামলা হয়, পাবলিক নারাজ বলেই তো মামলা হয়, পাবলিক নারাজ বলেই তো হুজুরদেরও জেল খাটতে হয়, অন্য কোনো কারণ তো নাই। কিন্তু তারপরও বললে আল্লাহ খুশি, পাবলিক নারাজ, না বললে পাবলিক খুশি, আল্লাহ নারাজ। আমারে বলেন, আল্লাহরে খুশি করা দরকার না পাবলিককে খুশি করা দরকার? এখন পাবলিক কি করবে? আমার মুখ যদি কারো হাতে লেখা না থাকে, সবাই মিলে মারতে চেষ্টা করলেও তো পারবে না আমারে মারতে। আমার কপালে জেলের ভাত লেখা না থাকলে সবাই মিলে জেলে ঢুকাতে চাইলেও পারবে না জেলে ঢুকাতে। আল্লাহ আমার জন্য যেই কয়দিন হায়াত বরাদ্দ রেখেছেন, সবাই মিলে হায়াত কমায় দিতে চাইলেও পারবে না কমায় দিতে। বরং আল্লাহ যখন যা লিখে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন, ঠিক তাই হবে। দেখেন না, অতীতে কেউ কেউ স্বপ্ন দেখতো 2041 সালেও ক্ষমতায় থাকবে। কবে বাংলাদেশটা স্মার্ট হবে, মাত্র ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ কবে হবে এরকম স্বপ্ন দেখতো। এমন লোক ছিল না বাংলাদেশে? তাদের স্বপ্ন পূরণ হয়েছে। কেন হয় নাই? কারণ আল্লাহ লিখে রাখেন নাই, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা লিখে রেখেছেন, যখন যা লিখে রেখেছেন সেটা ঠিক সেভাবেই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নাই। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে প্রথম নবী, আর একদিকে সর্বশেষ নবী। প্রথম কেন? কারণ আল্লাহ থেকে সবার আগে নবুয়ত দিয়েছেন। সর্বশেষ কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার শেষে পাঠিয়েছেন। এর মধ্যে নবীজি স্পষ্ট করে বলছেন যে আল্লাহ তো সব নবীকেই কোনো না কোনো মুজিজা দিয়েছেন তার জামানার বাতিলকে মোকাবেলা করার জন্য। তো নবী মুসার জামানায় বাতিল এসেছিল কোন রূপে? জাদুঘরদের রূপে। আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন যেটা জাদুঘরদের অহংকারকেও মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এজন্য সব জাদুঘররা জাদু দিয়ে বিশাল বিশাল সাপ বানালো, তিনি শুধু হাতের লাঠিটা রাখলেন আল্লাহর আদেশে। পরবর্তী ঘটনা সবার জানা আছে, জাদুঘরদের সাপ জয়ী হয়েছে, নবীর লাঠি জয়ী হয়েছে। কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের সময় তখন আবার আলাদা। তখন জাদুঘরদের রমরমা অবস্থা ছিল না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ছিল রমরমা অবস্থা। এমন এমন নতুন নতুন মেডিকেল সায়েন্স উৎকর্ষ করে এমন এমন পর্যায়ে পৌঁছিল, আগে যেগুলো চিকিৎসা অসম্ভব মনে করা হতো সেগুলোর চিকিৎসা তারা আবিষ্কার করে ফেলছিল। এই রকম এক পর্যায়ে অনেকে ভাবে কি জানেন, সব উন্নতি আর উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে, আর আগে যারা ছিল সবাই মনে হয় খ্যাত ছিল, সবাই মনে হয় সেকেলে ছিল, সবাই মনে হয় মূর্খ সূর্খ ছিল। চরম ভুল ধারণা। আপনি অতীতের আদ জাতি সামুদ জাতির ইতিহাস পড়ে দেখেন না, এমন সময় তারা পাথরের পাহাড় কেটে সেখানে ঘর বানিয়ে থাকতো। আপনি একবার চিন্তা করেন, যেই জামানায় ভেকো ছিল না, যেই জামানায় আধুনিক সরঞ্জামাদি ছিল না, যেই জামানায় এত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল না, ওই জামানায় কিভাবে এটা সম্ভব ছিল তাদের জন্য? এটা চরম ভুল ধারণা যে সব উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে। এখনো তো এমন এমন এলাকা আবিষ্কার হয়, কখনো জঙ্গলের ভেতরে, কখনো সাগরের নিচে। এগুলো দেখলে বড় বড় বিজ্ঞানীদের মাথায় পর্যন্ত ধরতে চায় না, এত আগে এত উন্নত প্রাসাদ ছিল কিভাবে দুনিয়ার বুকে। তাহলে অতীতে এই যে জাতিগুলো নবী ঈসা আলাইহিস সালামের সময় তারা চিকিৎসা বিজ্ঞানে চরম উন্নতি লাভ করলো। আল্লাহ তাকে এমন মুজিজা দিলেন যেটা সেই মেডিকেল সায়েন্টিস্টদেরকে পর্যন্ত পাগল করে দিল। আর অবাক যে ওদের অনেক রোগের চিকিৎসা আছে, তো মরা মানুষের জিন্দা করার কোনো চিকিৎসা নাই, জন্মান্ধের চোখ ভালো করার চিকিৎসা নাই, কুষ্ঠরোগীকে মুক্ত করার চিকিৎসা নাই, পাখিকে আদেশ দিবে আর পাখি মাটির পাখি উঠতে শুরু করবে, এই রকম কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে সেটা পর্যন্ত প্রকাশ করে দিলেন। এভাবে এক এক সময়ে এক এক নবী এক এক মুজিজা নিয়ে এসেছেন। তা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ প্রতিটা নবীকেই কোনো না কোনো মুজিজা দিয়েছেন, যে মুজিজা দেখে তার জাতি ঈমান এনেছে। মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার। এরপর নবী বলেন, কিন্তু আল্লাহ আমাকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা হলো আল্লাহ আমাকে এমন ওহী দিয়েছেন যেই ওহীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আমার নবীর একমাত্র মুজিজা কিন্তু ওহী না। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে পর্যন্ত, চেহারা নূর দেখে মানুষ ঈমান আনে নাই।
আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে দিল থেকে জিনার আগ্রহ যুবকের চিরতরে হারিয়ে যায় নাই। আমার নবীর ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে কাঠের টুকরা থেকে কান্নার আওয়াজ বের হয় নাই। আমার নবীকে পাথর সালাম দেয় নাই। আমার নবীকে মেঘ ছায়া দেয় নাই। আমার নবীর হাতে কোরবানি হওয়ার জন্য কোট পর্যন্ত রশি ছিঁড়ে আসার চেষ্টা করে নাই। আরে আমার নবীর আঙ্গুল থেকে একেবারে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয় নাই। আমার নবীর পায়ের আঘাতে উহুদ পাহাড়ের ভূমিকম্প থেমে যায় নাই। কয়টা বলবো, বলতে বলতে রাত শেষ হবে, তবু আমার নবীর মুজিজার আলোচনাই তো শেষ হবে না। আলাদা কিতাবই পাওয়া যায় দালাইলুন নবুওয়া নামে, যেই কিতাবগুলো খণ্ডের পর খণ্ড শুধু এটাই আলোচনা হয়েছে আমার নবীকে আল্লাহ কি কি মুজিজা দিয়েছেন তার নবুয়তের নিদর্শন হিসাবে। তাহলে এত মুজিজার মধ্যেও নবী কোন মুজিজার কথা বললেন? ওহির কথা, কোরআনের কথা, যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় যে মুজিজা দিয়েছেন সেই মুজিজার নাম একটা কিন্তু শুকরিয়ার বিষয়। নবীকে যদিও দেখি নাই, কিন্তু নবীর মুজিজা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীকে সরাসরি দেখেছেন? কেউ যদি স্বপ্নে দেখে থাকেন আলহামদুলিল্লাহ। এখানে এমন কেউ থাকতে পারেন যে হয়তো নবীজিকে স্বপ্ন দেখেছেন। নবীজি যে কার স্বপ্নে আসবেন এটা তো আল্লাহই ভালো জানেন। আমরা কারাগারে দেখতাম এমন সাধারণ মানুষ, মাদ্রাসায় পর্যন্ত কোনোদিন পড়ে নাই, মাদ্রাসার বারান্দায়ও আসে নাই, কিন্তু নবীকে স্বপ্ন দেখেছেন। আর নবীকে কেউ যদি স্বপ্ন দেখে এটা বলার সুযোগ নাই, মনে হয় শয়তান কোন রূপ ধরে তার সামনে এসেছে। কারণ আল্লাহ রাসূল বলেন যে স্বপ্নে আমাকে দেখলো, সে আসলে আমাকে দেখলো। কারণ শয়তান অন্যদের রূপ ধরতে পারে, কিন্তু আমার রূপ কখনোই ধরতে পারে না। তাহলে নবীকে স্বপ্নে যারা দেখেছেন তো দেখেছেন, কিন্তু বাকি যারা নবীকে দেখেন নাই, নবীর মুজিজা দেখার সুযোগ কিন্তু আল্লাহ আপনাদেরকে করে দিয়েছেন। কতই না কপাল পোড়া সেই ব্যক্তি যে নবীর মুজিজা সামনে পাওয়ার পরেও সেটাকে পড়ার আগ্রহ দেখায় না, শুদ্ধভাবে পড়াটা শেখার চেষ্টাও করে না, এমনকি সেই মুজিজা নিজের সিনার মধ্যে ধারণ করার বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। আরে ভাই, আপনি হয়তো মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হতে পারবেন না, তো কি হয়েছে? বাংলায় তো বলে নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো আছে। তো এখন আপনি 30 পারার হাফেজ হতে পারবেন না, তো 2 পারার হাফেজ হন, 5 পারার হাফেজ হন, আর 50টা সূরার হাফেজ হন, 100টা সূরার হাফেজ হন। একটা আয়াতের হাফেজ যদি হতে পারেন, সেই এক আয়াতের বিনিময়ে আরেক স্তরের উপরে জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কিয়ামতের দিন বলবে বান্দা পড়তে থাক আর উঠতে থাক। আপনারাও পড়বেন, কারণ সূরা ফাতিহা তো পারেন, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10 সূরা তো পারেন। ওই যতটুকু পারেন ততটুকু পড়বেন, এক একটা আয়াত পড়বেন আর লিফটের মতো উপরে উঠতে থাকবেন। যেই আয়াতে গিয়া থামবেন আল্লাহ সেই স্তরে জান্নাত আপনাকে দিবেন। তার থেকে যদি 100 আয়াত পারেন আলহামদুলিল্লাহ, তো 200 বাড়ানোর চেষ্টা করেন না কেন? 300তে যাওয়ার চেষ্টা করেন না কেন? 400তে যাওয়ার চেষ্টা করেন না কেন? দুনিয়ার বেলায় তো কত আগ্রহ শেখার জন্য, জানার জন্য। এমনকি এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকে, কেন? খালি নিউজ ফিড স্ক্রল করে, খালি স্ক্রল করে। কেন? আর একটা নতুন নিউজ সামনে আসলো কিনা? এমনকি জামানাতে এমন জামানা হয়েছে, 2 দিন ফেসবুকে না গেলে অনেকের মাথাই হ্যাং হয়ে যায়, মাথাই ধরে না। কিরে ভাই, কোন ইস্যু আসলো? সবাই কি নিয়ে ট্রোল শুরু করলো? হঠাৎ করে দেশের মধ্যে কি আগুন লাগলো? এজন্য অল টাইম বাথরুমে গিয়েও ফেসবুক ছাড়তে পারে না। কি বাথরুম উন্নত হচ্ছে, বাথরুমের নাম পর্যন্ত এখন দেখি অনেক জায়গায় লেখে রেস্ট রুম। দেখেন নাই আপনার? 5 স্টার হোটেলেও দেখেছি, ঢাকা এয়ারপোর্টে ওই লাউঞ্জের মধ্যে পর্যন্ত দেখেছি বাথরুমের নামই চেঞ্জ হয়েছে। আগে তো এক সময় বলতো টয়লেট, এর আগে আরেকটা বলতো, এটার মুখে আনা সম্ভব না। এরপর টয়লেট, তারপর বলতো বাথরুম, তারপর বলতো ওয়াশরুম। এখন সব চেঞ্জ হয়ে সুন্দর নাম এসেছে রেস্ট রুম। নামও মনে হয় এটা চিন্তা করে দিয়েছে, যে হারে বাথরুমের মধ্যে মানুষের টাইম কাটে। অনেক জায়গায় তো বাথরুমে এসি করা শুরু হয়ে গিয়েছে, দেখেন নাই? বাথরুমে পর্যন্ত এসি করা আছে। আর বসার জন্য তো এখন সুন্দর ব্যবস্থা, কষ্ট করে নিচে বসা লাগবে না, চেয়ারের মতো সিস্টেম আছে, আরামে বসে থাকবে আর ভেতরে বসে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, সময় কাটাতে থাকবে। এই যে দেখা যাচ্ছে। আর যাদের ফেসবুক নাই ওদেরও বিকল্পটা আছে, যেমন মুরব্বীদের ফেসবুক নাই, অনেকে মোবাইল বোঝেই না, কিন্তু তাই বলে তাদেরও কি একটু নিউজ ফিড ঘাটতে মনে চায় না? চায়। তাদের সবচাইতে বড় নিউজ ফিডের নাম হলো চায়ের দোকান। আমার আগে মাথায় ধরতো না, চায়ের দোকানে এত টাইম মানুষ থাকে কিভাবে? 1 ঘন্টা 2 ঘন্টা না, অনেকে দেখবেন 4-5 ঘন্টা, মানে গিয়ে বসে সে একেবারে উঠতে মানে বাড়ি থেকে ফোন 10 বার দেওয়া লেগেছে, কই তুমি আসো না কেন?
চাকরিতেও এত টাইম দেয় না, ব্যবসায় এত টাইম দেয় না, চায়ের দোকানে আল্লাহর বান্দা টাইম দিয়ে দিচ্ছে। কেন? কারণ উনি যদিও নিউজ ফিড স্ক্রল করতে পারেন না, এই আধুনিক মোবাইল টোবাইল বুঝেন না, তারও তো একটু জগৎটা সম্পর্কে জানতে মনে চায়। তার জানার জন্য সেখানে ব্যবস্থা আছে। যত মিনিট থাকবে এলাকার কার নাতির কি অবস্থা, পুতির কি অবস্থা, কার ডায়রিয়া হলো, কার পেট ঠিক হলো, কার বিয়ে ঠিক হলো, কার বিয়ে ভাঙলো, এগুলো নিয়ে এমন গবেষণা চলে রে ভাই, সুবহানাল্লাহ। আপনি যদি নতুন কোন এলাকায় ঢোকেন, আর কারো মাথা গরম না হলেও চায়ের দোকানে যারা বসে আছে দেখবেন তাদের মাথা গরম হয়েছে। কিরে এটা কে? এটাও তো আগে এলাকায় দেখি নাই। কিরে হাঁটাটা এমন দেখা যায় কেন? ও এভাবে তাকাচ্ছে কেন? মনে হয় কোনো ভেজাল আছে। দেখবেন বিশাল গবেষণা শুরু হয়ে গেছে আপনাকে নিয়ে। কি হয় না এমন? আল্লাহ হেফাজত করুন। কত কিছু জানার আগ্রহ আমাদের, পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। এমন লোক আছে একদিনে 3টা-4টা পত্রিকা পড়ে, কি নাই? নাই, বহুত আছে। কিন্তু একটা ব্যাপারে আমাদের গাফলতি, মনে কষ্ট নিয়েন না। নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছেন, এখন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলোর অর্থ বোঝেন? আর তাহিয়াতু জীবনে কত হাজার বার পড়েছেন, কিন্তু আর তাহিয়াতুর মধ্যে কি বলেন অতটুকু জানার আগ্রহ কোনোদিন হয়েছে আপনার ভেতরে? সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কি দোয়া করেন, ওই দোয়াটার মর্ম শিক্ষা হয়েছে আপনার এতগুলো বছরে? তো দুনিয়ার সব শিখতে মনে চায়, সব জানতে মনে চায়। অনেকে থাকে বাংলাদেশে, বিদেশে ভাষা পর্যন্ত তার আয়ত্ত হয়ে গেছে, হিন্দি পারে, ইংলিশ পারে, এই পারে, সেই পারে। পারে না খালি আল্লাহর কালামটা শুদ্ধ করে পড়তে, পারে না খালি নামাজের মধ্যে যেগুলো বলে ওগুলোর অর্থটা জানতে। কষ্ট পাচ্ছেন? বুক থেকে যা বের হয় আর মুখ থেকে যা বের হয় কখনোই সমান না। যেটা ভেতর থেকে আসে সেটার আবেগই হয় আলাদা, কোনো সন্দেহ নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ডেইলি যে দোয়া করি, এই দোয়াটা যদি মুখ থেকে বের না হয়ে বুক থেকে বের হতো, আসলে অধিকাংশের হেদায়েতের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু নামাজটা পড়তে দেরি, আবার ভণ্ডামি শুরু করতে দেরি না। এত হেদায়েতের দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আরে কবুল হবে কিভাবে? ওর দোয়া তো মুখ থেকে বের হয়, দিলের সাথে মুখের কোনো সম্পর্কই তো নাই ওর, যার কারণ নামাজে খুশুখুজু আসে না। খুশুখুজু আসবে কিভাবে? হয়তো আপনার শব্দের দিকে মনোযোগ লাগবে, না হলে অর্থের দিকে মনোযোগ লাগবে। যেমন মক্কা মদিনায় নতুন গেলে দেখবেন নামাজে খুশুখুজু বেড়ে গিয়েছে। কারো যদি সন্দেহ থাকে গিয়ে দেখেন, মক্কা মদিনায় লম্বা লম্বা নামাজ যখন পড়বেন, যেমন তারাবি, আগে হতো 20 রাকাত, করোনার অজুহাতে হয়ে গেছে 10 রাকাত, আগামীতে আবার কবে ওই দেশের করোনার আতঙ্ক যাবে, আবার 20 রাকাত হবে আল্লাহ ভালো জানে। আমার প্রতিটা রাত্রে এটাই অনুভূতি হয়েছে যে আরে কি দরকার ছিল বেটা তোদের 10 রাকাত করা, 20 কেন, পারলে বাড়ায় 40 করতি, তাও ভালো লাগতো। মানে বাড়ালে কষ্ট হতো না, কমানোর কারণে কষ্ট হচ্ছে কেন? পায়ে ব্যথা করে না? অবশ্যই করে। দাঁড়ায় থাকতে কষ্ট লাগে না? অবশ্যই লাগে। তো তেলাওয়াতের এমন মজা, এমন মধু লাগে, খালি মনে চায় আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক। যত লম্বা হয় তত দিলের মধ্যে মজা লাগতে থাকে। এমনকি ওনারা যখন দোয়া করে, ওনাদের দোয়ায় কুনুতের দোয়া বিশাল লম্বা। শায়েখ সুদাইসের কবলে পড়লে তো রক্ষা নেই। মোটামুটি এমনও হয়েছে, আমি পেয়েছি 40 মিনিট পর্যন্ত দোয়া হয়েছে এক রাতে। দোয়ায় কুনুত, আমাদের দোয়ায় কুনুত পড়তে তো 1 মিনিটও লাগে না, তাই না? আর সবাই মনে মনেই পড়ে, এখানে আওয়াজ হয় না। ওনাদের সিস্টেমটা একটু আলাদা, মাযহাব আলাদা হওয়ার কারণে মাসালাগত চর্চাও আলাদা। দোয়ায় কুনুতের মধ্যে এভাবে হাত তুলে, নামাজের মধ্যে দোয়ার মধ্যে এভাবে হাত তুলে ওই যে দোয়া শুরু করেছে, কখনো এমন হয় কান্নার রোল পড়ে যায়, মনে হয় হাউমাউ করে সবাই কাঁদতে শুরু করেছে। এর মধ্যে সবচাইতে অবাক করা ব্যাপার, সবচাইতে অবাক করা ব্যাপার, এটা যারা জানলেই আমি বলে বোঝাতে পারবো না, যেই মানুষগুলো বাঙালি, আরবির আলিফবাও ঠিক মতো পারে না, তারা পর্যন্ত কখনো এমন জোরে জোরে কাঁদতে থাকে, মনে হয় আল্লাহর বান্দা মনে হয় হায়াত নিয়ে নামাজটাই শেষ করতে পারবে না, এর আগেই তার রূহ কবজ হয়ে যাবে। কেন? কারণ যদিও সে অর্থ বুঝতে পারছে না, তো শব্দের দিকে সুবহানাল্লাহ এমন মনোযোগ গিয়েছে, তার খুশুখুজুর দরিয়ার মধ্যে জোশ চলে এসেছে। তো নামাজে মনোযোগ ধরে রাখতে চাইলে হয়তো শব্দের দিকে মনোযোগ লাগবে, না হলে অর্থ বা মর্মের দিকে মনোযোগ লাগবে। আমাদের তো কোনোটাই নেই, আল্লাহ মাফ করুন। না, এই যে আজকে এশার নামাজ পড়েছেন, কয়জন বলতে পারবেন ইমাম সাহেব কি পড়েছেন? বলবেন হুজুর সূরা ফাতিহা পড়েছেন। এটা তো এমনিও জানে, অমনিও জানে। আপনার না শুনলেও অটোমেটিক বলে দিতে পারবেন সূরা ফাতিহা পড়েছেন। এরপর কি পড়েছেন? যদি প্রসিদ্ধ সূরা পড়ে থাকেন, যেটা সবাই জানে, অনেক সূরা আছে না শুনলেই বোঝা যায়। ইমাম যদি শুরু করে আর রহমান আল্লামাল কোরআন, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি শুরু করে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি পড়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সূরার নাম বলা লাগবে। ইমাম যদি পড়ে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সূরার নাম বলা লাগবে? লাগবে না। ওই প্রসিদ্ধগুলো পড়লেও দেখবেন অধিকাংশের মাথায়
আমি প্রশ্ন করার উপর উত্তর আসবে না, কারণ ওটার দিকে ন্যূনতম মনোযোগী আমাদের থাকে না। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে সবচাইতে বড় যে মুজিজা দিয়েছে, কোন মুজিজা? কোন মুজিজা? আল্লাহর ওয়াস্তে নবীর সবচাইতে বড় মুজিজার ব্যাপারে গাফলতি দেখেন না। মাহফিল তো মাদ্রাসার মাহফিল, তো যেন তো না মাদ্রাসা না, তাহফিজুল কোরআন, কোরআনের হাফিজ বানানোর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিল। এখান থেকে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটা রাখি, আমার সামনে যারা বসে আছেন, যুবক হন, মুরব্বী হন, বাচ্চা হন,